সামনে এলো উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডির ইন্টারভিউ। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি অরাজনৈতিক নই, আমি সংবিধান মানা উদারবাদী গণতন্ত্র, ভারতের অধিকাংশ মানুষই এরকম। আমি মর্যাদাপূর্ণ প্রচার চালাবো, সংবিধান রক্ষার বার্তা দেব। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি অরাজনৈতিক নই, আমি সংবিধান মানা উদারবাদী গণতন্ত্রী, ভারতের অধিকাংশ মানুষই এরকম। সামনে এলো উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডির ইন্টারভিউ। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি অরাজনৈতিক নই, আমি সংবিধান মানা উদারবাদী গণতন্ত্রী, ভারতের অধিকাংশ মানুষই এরকম। আমি মর্যাদাপূর্ণ প্রচার চালাবো, সংবিধান রক্ষার বার্তা দেব। এমনটাই মন্তব্য করেছেন বি সুদর্শন রেড্ডি। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, উপরাষ্ট্রপতি পদে বিরোধীরা যে প্রার্থী দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, সেই জন্য এইরকম একটা প্রচার কোনো কোনো মহল থেকে হচ্ছিল যে তিনি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি, তিনি কি উপরাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত, এইরকম একটা প্রচার। আবার উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে প্রচার হচ্ছিল তিনি হচ্ছে আরবান নকশালের মতো মতাদর্শ তার রয়েছে এবং সেরকম প্রচার তারা চালাচ্ছিল। এই পরিস্থিতিতে বি সুদর্শন রেড্ডি মুখ খুলেছেন। তিনি নমিনেশন পেপার মনোনয়নপত্র জমা দেবার আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমি অরাজনৈতিক ব্যক্তি নই। স্পষ্ট করে তিনি বলেছেন, আমি অরাজনৈতিক ব্যক্তি নই, আমি সংবিধান মানা উদারবাদী গণতন্ত্রী। উদারবাদী গণতন্ত্রী তাদেরকেই বলা হয় যারা মত প্রকাশের অধিকারকে মর্যাদা দেয়, যারা মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষার জন্য লড়াই করে, যারা ক্ষুধার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, অস্বাস্থ্যের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকেই সংবিধানপন্থী। কিন্তু এই লড়াইগুলো করে কোনো খুন জখম বা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে নয়, সংবিধান এবং আইনি পথেই তারা এই লড়াইগুলো করে। তাদেরকেই সংবিধানবাদী উদারপন্থী গণতান্ত্রিক বলা হয়। তিনি নিজেকে এভাবেই বর্ণনা করেছেন যে আমি সংবিধানপন্থী উদারবাদী গণতন্ত্রী এবং আমি সংবিধান রক্ষার জন্যই প্রচেষ্টা চালাবো। সুদর্শন রেড্ডি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে কোনো কোনো মহল থেকে যে ধরনের কুৎসিত কটাক্ষ ভেসে আসছে তার উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আমি ডিগনিফাইড প্রচার চালাবো, মর্যাদাপূর্ণ প্রচার চালাবো, অর্থাৎ কেউ যদি কটূক্তি করে, কেউ যদি কটাক্ষ করে, আমি তার কটূক্তি করে কটাক্ষ করে জবাব দেব না। আমি আমার বক্তব্যটা মর্যাদাপূর্ণভাবে রাখব এবং সেভাবেই আমি প্রচার চালাবো সংবিধান রক্ষার জন্য, আমাদের দেশে উদারবাদী গণতন্ত্রকে রক্ষার জন্য। এর মধ্যে দিয়ে যে কথাটা বিরোধীরা বলেছিল, যেটা মল্লিকার্জুন খাড়গে বলছিলেন যে এই লড়াইটাকে আমরা একটা আদর্শের লড়াই হিসেবে দেখছি, বিজেপি যেভাবে সংবিধানকে পদদলিত করছে, মানুষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, কথা বলার অধিকারকে যেভাবে আঘাত করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা যে আদর্শগত লড়াই, সেই লড়াইটাই আমরা লড়ব উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়ে। সেই কথাটাকেই আরও স্পষ্ট করলেন বিরোধীদের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। তিনি বললেন যে তিনি সংবিধানপন্থী উদারবাদী গণতন্ত্রী এবং সংবিধান রক্ষার জন্য তিনি মর্যাদাপূর্ণ লড়াই চালাবেন। ধন্যবাদ আশিসদা। সামনে এলো উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডির ইন্টারভিউ। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি অরাজনৈতিক নই,
আমি সংবিধান মানা উদারবাদী গণতন্ত্রী, ভারতের অধিকাংশ মানুষই এরকম। আমি মর্যাদাপূর্ণ প্রচার চালাবো, সংবিধান রক্ষার বার্তা দেব।